বন্ধুরা আমার, স্মৃতির আড়ালে থেকে কে যেন আমায় কাঁদায়। কথাটা গতকাল একটি ভিডিওতে আমি বলেছিলাম এক পর্যায়ে যে স্মৃতির আড়ালে থেকে কে যেন আমাকে কাঁদায়। এমনটা সৃষ্টিমূলে সুমহান যিনি সৃষ্টি করেছেন এই স্মৃতির অন্তরালে রাখা বা থাকার জন্য একটি জাতিকে সৃষ্টি করেছেন, যে জাতিটা অত্যন্ত লোভনীয়, অত্যন্ত সুরক্ষিত থাকার জন্য। আর তাদের থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার জন্য বর্তমান সময় আমাদেরকে সুরক্ষিত হতে হচ্ছে। শুধুমাত্র সরকারের দুর্ব্যবহার ছিল এটা এই সুরক্ষিত জাতিকে রাজপথে টেনে আনা। বন্ধুরা আমার, দেখুন, স্রষ্টা বলেছেন আমি যেটা নিষেধ করেছি তুমি এইটা করো না। আর সৃষ্টি বলেছে তুমি যেটা নিষেধ করেছো ওইটা আমরা জোর কণ্ঠে অধিক জোরে করব। তাহলে এখানে জিহাদ বা যুদ্ধ চলছে স্রষ্টা আর সৃষ্টির মধ্যে। আমার প্রশ্ন হলো সমগ্র সৃষ্টির কাছে, তাহলে আমাদের সৃষ্টির কী হবে স্রষ্টার কথা যখন অবমাননা করছি? এখানে এক্সাম্পলে কার সঙ্গে আপনি আসতে পারেন পৃথিবীতে, তার সঙ্গেই একবার গিয়ে দেখুন। সর্বোচ্চ শক্তিশালী একজন মানুষ যদি দুর্বল মানুষকে একটা কথা জোরকণ্ঠে বলেন, বোধ করি ওই দুর্বল মানুষটা দাঁড়িয়ে যাবে। তাহলে আমরা এখানে দাঁড়াচ্ছি না, আমরা স্রষ্টার কথা অবমাননা করে চলেছি। সুরক্ষিত বস্তু বিষয়গুলিকে রাজপথে টেনে বের করে নিয়ে আসতেছি। বন্ধুরা আমার, অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার। একজন মানুষের বয়স যদি 100 বছর হয়, উনি ধরুন একজন পুরুষ, ওনার সহধর্মিণী বয়স ধরুন 75-80, এমনটাই হোক, তবুও জেনে রাখুন ইন্দ্রা স্বামী আর স্ত্রী। এই বাঁধনটা বেঁধে দিয়েছেন সুমহান যিনি সৃষ্টি করেছেন। আর এই সুরক্ষিত বস্তু বিষয়গুলিকে সুরক্ষায় অন্তরালে রাখার কথা ছিল। আমরা অঙ্গীকারে আবদ্ধ ছিলাম, এটা গ্রন্থ প্রমাণ করে। আজ বিশ্ব সৃষ্টি গ্রন্থের মাথায় জলাঞ্জলি দিয়ে সুরক্ষিত লোভনীয় বিষয়বস্তুগুলিকে সামনে এনে যারা এই দেশ ছেড়ে আর এক দেশে পালিয়ে যাচ্ছে, ওই দেশ তাকে সুরক্ষা দেওয়ার জন্য আর একটা সৃষ্টি, আর একটা রাষ্ট্রের সঙ্গে সে যুদ্ধ করতেও প্রস্তুত আছে। তবুও তাহলে বুঝুন এখন কত লোভনীয় ব্যাপার। এখানে আইন আদালত নিয়ম শৃঙ্খলা কোনোটিই মানে না, এবাদ। বন্ধুরা আমার, আমি জানি না আমি কথা বলতে আসলে আমার কথা কেন বেড়ে যায়। আমি এই ভিডিওতে আর অধিক বাড়াবো না, মাঝে বলি সমগ্র সৃষ্টিকে বা জাতিকে প্রযুক্তি বলতে তৈরি, নিজের গবেষণায় নিজের চিন্তাভাবনায় তৈরি করে বাজারজাত করুন। শুধু চাকরি দেন। কত ছেলে মেয়ে বের হয় প্রতি বছরে, আর কটা ভ্যাকান্স খালি হয়। আর চাকরিটা তো কিনে নিতে হবে ঘুষ দিয়ে না, নগদ টাকা দিয়ে। ঘুষ বলা যাবে না, চুরির কথা একদম হবে না এদেশে। ধন্যবাদ।